গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা করব সরল সুদ কষার অঙ্ক, 3 দাগের অঙ্ক। দ্বিতীয় পার্ট, এটা প্রথম পার্ট হয়ে গেছে, তোমরা সবাই একবার দেখে নিও। বার্ষিক 8.1-এর 3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধিমূল কত টাকা হবে নির্ণয় করি। স্ববৃদ্ধিমূল বলতে বুঝি আসল প্লাস সুদ। ঠিক আছে, চলো দেখি কি কি দেওয়া আছে। 3 দাগের অঙ্ক। আসল টাকা কত? আসল কি দিয়ে প্রকাশ করি? পি দিয়ে। আসল সমান সমান 960 টাকা। সুদের হার কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে। সমান সমান কত? 8.1-এর 3% সমান কত হয়? 3 × 8 = 24 আর 1 যোগ করতে হয় 25/3%। সময় কত দেওয়া? সময় কি দিয়ে প্রকাশ করি? টি দিয়ে। সময় দেওয়া 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস মানে 1 বছর মানে 12 মাস, আর 3 মাস কত হলো? 15 মাস। সমান দেখো, আগেই বলেছি যে এখানে দিন মাস বুঝি না, কি বুঝি? বছর। তাহলে 12 মাসকে বছর করতে গেলে কি করতে হবে? 12 মাসকে বছর করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 15/12 বছর। কি জানতে চাইলো? আচ্ছা, সুদ কি দিয়ে প্রকাশ করি? সুদ প্রকাশ করি আয় দিয়ে। আয় কত বের করতে হবে। দেখো, প্রথমেই বলেছি এখানে 4টে জিনিস দেওয়া থাকে, 4টে জিনিস লাগে, তার মধ্যে 3টে জিনিস দেওয়া থাকে, একটা জিনিস দেওয়া থাকে না। আসল দেওয়া কত? 960 টাকা। সুদের হার কত দেওয়া? 25/3%। সময় কত দেওয়া? 15/12 বছর। কি বের করতে হবে? সুদ। চলো সূত্রে যাই। আমরা কি জানি? আমরা জানি আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে এবার মান বসিয়ে দিই। তাহলে আই সমান সমান পি মানে কত? পি মানে হচ্ছে 960 টাকা, গুণিত আর এর মান কত? 25/3। সময় কত? সময় হচ্ছে 15/12 গুণিত সূত্রের 100। 0 0 কাটলো, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 দিয়ে কাটি 3 4 12। আচ্ছা, 4 দিয়ে কে ভাগ করি? 4 দুগুণে 8, থাকলো কত? 1, হলো কত? 16, 4 4 16। 3 দিয়ে কাটি 3 8, 3 দিয়ে কাটলে 3 8 24, থাকলো কত? আচ্ছা, 2 দিয়ে কাটি 4 দুগুণে 8। আই সমান সমান কত থাকলো? 4 গুণিত 25, 4 25 100 টাকা। তাহলে সুদ কত বেরোলো? সুদ বেরোলো 100 টাকা। কি জানতে চাইলো? স্ববৃদ্ধিমূল। অতএব স্ববৃদ্ধিমূল সমান সমান কত? স্ববৃদ্ধিমূল বলতে কি জানি? আসল যোগ সুদ। আসল কত? আসল 960 টাকা যোগ সুদ কত? 100 টাকা। তাহলে 960 আর 100 যোগ করলে কত হয়? 1060 টাকা। এটাই উত্তর। চলো 4 নম্বর অঙ্কটা দেখি। 4 নম্বর অঙ্কটা কি বললো? 4 নম্বর অঙ্কটা বললো, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা দিতে হবে লিখি।
তাহলে তাহলে 4 নম্বর অঙ্কে কি কি দেওয়া? আসল দেওয়া। আসল কত? 3200 টাকা। সুদের হার আর কত দেওয়া? 6%। সময় কত? 2 বছর। কি বের করতে হবে? সুদ। তাহলে কি বলেছি দেখো, 4 জনের মধ্যে 3 জনের মান দেওয়া থাকবে, 1 জনের মান বের করতে হবে। কি কি দেওয়া? আসল টাকা দেওয়া 3200 টাকা, সুদের হার কত? 6%, সময় কত? 2 বছর। কি বের করতে হবে? সুদ। চলো সূত্রে যাই। আমরা কি জানি? আমরা জানি I সমান সমান P ইন্টু R ইন্টু টি বাই 100। তাহলে P এর মান কত? P এর মান হচ্ছে 3200 টাকা। আর এর মান কত? 6। সময় কত? 2 বছর। সূত্রের 100। এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো। তাহলে I সমান সমান কত? 32কে 6 দিয়ে গুণ করব, যা হবে 2 দিয়ে গুণ করব। চলো গুণ করে দেখি। 32কে 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 2 হাতে আমার 1, 318কে 19, 192কে 2 দিয়ে গুণ করব, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 8 হাতে আমার 1, 2 একে 2 একে 3, 384 টাকা। তাহলে কি বললো, কি জানতে চাইলো? 2 বছর পরে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে। তাহলে সুদে আসলে শোধ করতে হবে সমান সমান 3200 যোগ 384 টাকা সমান সমান কত হয়? 4 যোগ করলে 8, 3 2 5, 3584 টাকা শোধ করতে হবে। চলো এবারে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বললো? বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংক থেকে কিছু টাকা জমা রাখেন। একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর সুদ হিসাবে তিনি 840 টাকা পেলেন। তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন? তাহলে কি কি দেওয়া? সুদ দেওয়া। সুদ কত? সুদ I সমান সমান 840 টাকা। আর কি দেওয়া? সুদের হার। সুদের হার আর সমান সমান কত দেওয়া? সুদের হার 5.25%। আর কি দেওয়া? সময় দেওয়া। সময় T সমান সমান কত? 2 বছর। কি বের করতে হবে? আসল। আসল কি দিয়ে প্রকাশ করি? P দিয়ে। তাহলে আসল বের করতে হবে। চলো সূত্রে লিখি। আমরা কি জানি? আমরা জানি I সমান সমান P ইন্টু R ইন্টু টি বাই 100। কার কার মান দেওয়া? I এর মান দেওয়া। I এর মান কত? 840 সমান সমান P এর মান বের করতে হবে। আর কত? 5.25। সময় কত? 2 বছর। সূত্রের 100। দশমিক তুলে দিই। দশমিক তুললে 1, দশমিকের পর কটা ঘর? 2টো ঘর। তাহলে 2টো শূন্য। চলো এবার কাটাকাটি করি। 2 দিয়ে কাটলে 50, 5 দিয়ে কাটলে 5 10 50, 5 দিয়ে কাটলে 5 অক্ষে 5, 0, 5 5 25। তাহলে 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 অক্ষে 5। চলো এটা দিয়ে এটা কাটে। 4 একুশে 84, 0 অক্ষে 0। তাহলে কি পাই? তাহলে দেখো কি থাকে। তাহলে এখানে পাই 40 সমান সমান P গুণিত, আচ্ছা P, আর এখানে সব কেটে গেল, কিচ্ছু থাকে না। নিচে কত থাকে? 100
আর 2 গুণ করলে 200। তাহলে 40-এর নিচে কেউ নেই বলতে 1 ধরো, আর গুণ করে পি অক্ষে পি সমান সমান 200 গুণিত 40 টাকা। তাহলে পি সমান সমান 4 দুগুণে 8, 1 2 3 0, 8000 টাকা। তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তিনি কত টাকা জমা রেখেছিলেন? তিনি 8000 টাকা জমা রেখেছি। দেখো এবারে 6 নম্বর অঙ্কটা পড়ি। গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন? 8 নম্বর অঙ্ক। কত নম্বর অঙ্ক? 6 নম্বর অঙ্ক। সুদের হার কত? সুদের হার সমান সমান 12%। কত শতাংশ? 12%। সময় কত? সময় টি সমান সমান 1 বছর। সুদ কত? সুদ আই সমান সমান কত? 378 টাকা। প্রত্যেক মাসে কত নেন? 378 টাকা। তাহলে কত দিনের জন্য নিয়েছিলেন? 1 বছরের জন্য। তাহলে 1 বছরে কত? 378 গুণিত 12, এত টাকা সমান সমান। তাহলে 35, 378 আর 12 গুণ করলে কত হয়? 378 আর 12 গুণ করলে 45, 36 টাকা। তাহলে সুদের হার দেওয়া, সময় দেওয়া, সুদ দেওয়া, কি বের করতে হবে? আসল পি বের করতে হবে। আমরা সূত্র কি জানি? চলো লিখে দিই সূত্র। আমরা জানি আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এখানে সবার মান বসিয়ে দিই। কার কার মান আছে? আয়ের মান। আয়ের মান কত? 45, 36 সমান সমান পি গুণিত আর এর মান কত? 12, টি এর মান কত? 1, নিচে কত? 100। তাহলে আর গুণ করি। এর নিচে কেউ নেই, মনে মনে 1 ধরলে 1 দিকে গুণ করলে কি পাই? 12 পি সমান সমান একে দিকে গুণ করলে কত? কত পাই? 45, 36 আর 100 দিয়ে গুণ করলে দুটো শূন্য, বা পি সমান সমান 45, 36 0 0। পি এর সঙ্গে 12 গুণ আকারে ছিল, সমান সমানের ওই পাশে গেলে ভাগ হবে, বা পি সমান সমান 45, 36 00। তাকে 12 দিয়ে ভাগ করলে কত হবে? 3, 7, 8 0 0 টাকা। তাহলে কি জানতে চাইলো? তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। চলো কত নম্বর অঙ্ক এবারে করব 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক খুব সুন্দর অঙ্ক, মাধ্যমিকে দেয় অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা কি? বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকার কত বছরে দ্বিগুণ হবে হিসাব করি। মানে বলছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকার কত বছরে দ্বিগুণ হবে। মানে ধরো তুমি 100 টাকা নিলে, নেওয়ার পর তোমাকে কত শোধ করতে হবে? দ্বিগুণ, মানে 200 টাকা। তাহলে 100 টাকা নেওয়ার পর কত টাকা শোধ করতে হবে? 200 টাকা। তার মানে কি? 200 টাকা মানে 100 টাকা আসল শোধ করতে হবে, আর 100 টাকা কি? সুদ, তাই না? চলো অঙ্কটা ধরি।
অঙ্কটা করি। ধরি আসল সমান সমান কত টাকা, পি টাকা। তাহলে আসল পি টাকা নিলে সুদ কত দিতে হবে, সুদ সমান সমান কত, দেখো যেহেতু দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ মানে কি 100 টাকা ধরো নিয়েছিলে, হয়েছে কত 200 টাকা। 200 টাকা যদি মোট হয় তার মধ্যে আসল কত 100 টাকা, আর সুদ কত 100 টাকা। তাহলে আসল যদি পি টাকা হয় সুদও কত হবে পি টাকা। বা ধরতে পারো পি না ধরে এটাও ধরতে পারি, আসল ধরি আসল সমান সমান 100 টাকা। তাহলে সুদ সমান সমান কত 100 টাকা। মানে পি ধরতে পারো, এটাও ধরতে পারো, এটা না ধরলে 100 ধরেও করতে পারো, যেটা খুশি। তাহলে এটা ধরেই করি। ধরি আসল সমান সমান কত 100 টাকা, সুদ কত, সুদ সমান সমান 100 টাকা। তাহলে 100 আর 100 200 হলো, তবে না দ্বিগুণ হলো। তাহলে আসল 100 টাকা, সুদ 100 টাকা। সুদের হার কত, সুদের হার কি আর সমান সমান কত 6%। তাহলে কি বের করতে হবে, সময়। কি বের করতে হবে, সময়। কি বের করতে হবে, সময়। সময় টি সমান সমান কত সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি, আমরা কি জানি, সূত্র লিখি। আমরা জানি আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। আই কত মানে সুদ কত 100, আসল কত 100, সুদের হার কত 6, টি কি করতে হবে বের করতে হবে, নিচে কত 100। তাহলে 100 100 কাটলো, বা কি পাই এখানে 6 আর টি, 6t সমান সমান 100, বা টি সমান সমান 100কে কত দিয়ে ভাগ, 100কে 6 দিয়ে ভাগ, বা টি সমান সমান 2 দিয়ে কাটো 50, 2 দিয়ে কাটলে 3, তাহলে 50কে 3 দিয়ে ভাগ করো। টি সমান সমান 3 অক্ষে 3, 3 অক্ষে 3 কত থাকে 2, 20 হলো 3 6 18, অবশিষ্ট কত 2, নিচে কত 3। তাহলে টি সমান সমান কত বেরোলো 16 পূর্ণ 2 3 বছর। এটাই উত্তর। এবারে করব 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা কি বলল, মান্নান মিয়া কিছু টাকা ধার করায় 6 বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সুদের হার কত নির্ণয় করো। মানে যত টাকা ধার নিয়েছে সুদ কত হয়েছে তার 3/8। কত দিনের জন্য টাকা নিয়েছিলেন 6 বছর, তাহলে সুদের হার কত বের করতে হবে। দেখো ধরি আসল সমান সমান পি টাকা, যেহেতু আসল দেওয়া নেই ধরে নিলাম পি টাকা। সুদ কত, সুদ বলছে আসল টাকা কত পি, তার কত অংশ 3/8 সমান সমান 3p/8 টাকা। তাহলে আসল কত ধরে নিলাম পি টাকা, সুদ পেয়ে গেলাম। সুদ কত আসলের 3/8, তাহলে আসল কত পি গুণিত 3, আসল কত পি টাকা, তার সঙ্গে কত গুণ করলাম 3/8, তাহলে 3 দিয়ে পি গুণ করলে 3p, নিচে কত 8। তাহলে আসল পেলাম, সুদ পেলাম। সময় দেওয়া, সময় কত, সময় টি সমান সমান 6 বছর। ঠিক আছে, কি বের করতে হবে, বের করতে হবে সুদের হার। সুদের হার সূত্র লিখি। আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। আয়ের মান কত মানে সুদ কত,
সুদ হচ্ছে 3p/8 সমান সমান আসল কত পি। সুদের হার বের করতে হবে, সময় কত 6 বছর, নিচে কত 100। এপি কাটলো, ঠিক এপি কাটলো, 3 দুগুণে 6 কাটলো। চলো 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 4 পঁচিশে 100। বা দেখো তো কি থাকে, এখানে থাকে, আচ্ছা এখানে থাকে আর এখানে থাকে 2, নিচে থাকে 25, এই পাশে কে 2, তাহলে আর গুণ করো, তাহলে একে দিয়ে আর একে দিয়ে গুণ করি, 2 দুগুণে 4, 4 আর সমান সমান এদিকে কত থাকে 25 অক্ষে 25। বা আর সমান সমান 25 কে কত দিয়ে ভাগ 4 দিয়ে। বা আর সমান সমান 4 6 24, 1 আর কত 4, তাহলে আর সমান সমান 6.1/4 তাহলে সুদের হার কত, সুদের হার 6.1/4